Hello friends, welcome to today's tutorial. This is IMRAN. Today we will learn the types of triangles. In our last tutorial, we have discussed about the triangles and its properties. Triangles are classified depending on the lengths of the sides and the nature of the angles. That means triangles ke amra classify korte pari এর side এবং angles এর ধরন অনুযায়ী. On the basis of lengths of sides, there are three types of triangles. That means, একটা ট্রায়াঙ্গেলের লেন্থের ধরন অনুযায়ী ট্রায়াঙ্গেলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের ট্রায়াঙ্গেল ড্র করা আছে। প্রথমে লেখা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দ্বিতীয়তে লেখা আছে Isosceles Triangle, and তিন নম্বর লেখা আছে Escaline Triangle. So what is equilateral triangle? Equilateral triangle হচ্ছে সেই ট্রায়াঙ্গেল যার তিনটা সাইডই মেজারমেন্টের দিক দিয়ে সেম থাকবে। দ্যাট মিনস তিনটা সাইডের লেন্থ সেম থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটার যে তিনটা সাইড, সবগুলো সাইডের মেজারমেন্ট কিন্তু 5 সেন্টিমিটার করে আছে। যদি এটার একটা 6 সেন্টিমিটার হয়, বাকি সবগুলোকে 6 সেন্টিমিটার হতে হবে। যদি একটা 7.5 সেন্টিমিটার হয়, বাকি সবগুলোকে 7.5 সেন্টিমিটার করে হতে হবে। দ্যাট মিনস যে তিনটা সাইড হয় এটা ট্রায়াঙ্গেলের, সবগুলো সাইডের মেজারমেন্ট যদি সেম হয়, তাহলে এই ধরনের ট্রায়াঙ্গেলগুলোকে আমরা বলবো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেন আইসোসেলেস ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের যদি এনি টু সাইড ইকুয়াল ইন মেজারমেন্ট হয়, তাহলে সেই ট্রায়াঙ্গেলটাকে আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলি। দ্যাট মিনস যে ট্রায়াঙ্গেলটার দুটো সাইডের মেজারমেন্ট সেম এবং একটা ডিফারেন্ট, সেটাকে আমরা বলবো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। দিস সাইড অ্যান্ড দিস সাইড আর ইকুয়াল অ্যান্ড দে আর 6 সেন্টিমিটার ইন লেন্থ অ্যান্ড ওয়ান সাইড ইজ 5 সেন্টিমিটার। সো আমরা বলতেই পারি এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এই সাইড এবং এই সাইডটাও আমাদের যদি সেম মেজারমেন্টের হয়, দ্যাট মিনস যদি এটা আমার 7 সেন্টিমিটার হয় এবং এটা যদি আমার 7 সেন্টিমিটার হয়, এটা যদি ডিফারেন্ট হয়, তাহলে কিন্তু আমরা বলবো যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এমন না যে সবসময় নিচের সাইডটাকে আমার ডিফারেন্ট হতে হবে। এমনকি আমার যদি এই সাইডটা যদি 9 সেন্টিমিটার হয় এবং এই সাইডটা যদি 9 সেন্টিমিটার হয় এবং এটা যদি আমার 7 সেন্টিমিটার হয়, তার মানে এটাও কিন্তু আমার একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। দেন আমরা আলোচনা করব Escaline Triangle নিয়ে। দ্য ট্রায়াঙ্গেল হুজ all three sides are different in length, that is Escaline Triangle. তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটা সাইডের মেজারমেন্ট ডিফারেন্ট, একটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, একটা হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং অ্যানাদার ওয়ান ইজ 8 সেন্টিমিটার। সো এটা হচ্ছে একটা Escaline Triangle, যার প্রত্যেকটা সাইডের মেজারমেন্ট ডিফারেন্ট হবে। এরপর আমরা আলোচনা করব on the basis of angles, triangle are classified into three types. Number 1, right angle triangle. Number 2, acute angle triangle. And finally, obtuse-angled triangle. So, what is right angle triangle? The triangle whose one angle is 90 degree, that is a right angle triangle. একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের শুধু একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেল কিন্তু আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। যেমনটা তোমরা এখানে লক্ষ্য করছো যে আমার অন্য দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট কিন্তু 45 ডিগ্রি করে। দ্যাট মিনস এরা দুইজন কিন্তু, বা এই দুটো অ্যাঙ্গেল কিন্তু আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। বিকজ আমরা জানি অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে, যে অ্যাঙ্গেলের মেজারমেন্টটা 90 ডিগ্রি থেকে কম, সেটা কিন্তু আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। দেন অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দ্য ট্রায়াঙ্গেল whose three angles are less than 90 degree, that is acute angle triangle. একটা ট্রায়াঙ্গেলে যেহেতু তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট যদি 90 ডিগ্রি থেকে কম হয়, যেমনটা আমরা এখানে দেখছি একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট হচ্ছে 70 ডিগ্রি আর বাকি দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট হচ্ছে আমাদের 55 ডিগ্রি করে। সো এটা কিন্তু আমাদের একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন আমার যদি এটা এমন হয় যে 50 ডিগ্রি, আমার এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এটা আমার কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে একটা যদি 50 ডিগ্রি হয়, একটা যদি 60 ডিগ্রি হয়, এই দুটোর সামেশন হয়ে যায় 110 ডিগ্রি। দ্যাট মিনস অন্য একটা অ্যাঙ্গেলকে অবশ্যই 70 ডিগ্রি হতে হবে। তার কারণ হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম যে ট্রায়াঙ্গেলের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে এর ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি হয়। সো দুটো অ্যাঙ্গেল প্লাস করে যদি 110 ডিগ্রি হয়, দ্যাট মিনস ডেফিনেটলি 3 নম্বর যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা 70 ডিগ্রি হবে। আমরা যে কোনো ট্রায়াঙ্গেল ড্র করি না কেন, তাদের যে তিনটা অ্যাঙ্গেল, তাদের এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন অবশ্যই 180 ডিগ্রি হবে। যেমন এই যে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছে, একটা কিন্তু 90 ডিগ্রি ছিল, তাই না? বাকি দুটো অ্যাঙ্গেল যে সামেশন সেটা কিন্তু 90 ডিগ্রি। সো 90 + 90 = 180 ডিগ্রি। ফাইনালি আমরা আলোচনা করব অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে।
So in obtuse-angled triangle, one angle is greater than 90 degree but less than 180 degree. এখানে দেখতে পাচ্ছ যে এই obtuse-angled triangle আমরা একটা অ্যাঙ্গেলকে পেয়েছি 105 ডিগ্রি। সো এটা কিন্তু আমাদের একটা obtuse-angled triangle। এটা আমাদের 90 ডিগ্রি থেকে বড়, দ্যাট মিনস এটা 95 ডিগ্রি হতে হবে এমন কোনো কথা নেই, বা এটা আমার 110 ডিগ্রি হতে হবে এমন কোনো কথা নেই। 90 ডিগ্রি থেকে বড় হলেই হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা obtuse-angled ট্রায়াঙ্গেলের অন্য যে দুটো অ্যাঙ্গেল থাকে তারা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। যেমনটা তোমরা এখানে লক্ষ্য করছো, একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার 42 ডিগ্রি এবং আরেকটা অ্যাঙ্গেল কিন্তু আমার 33 ডিগ্রি, তারা কিন্তু আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। এবং আমরা যদি এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন বের করি, অবশ্যই সেটাকে 180 ডিগ্রি হতে হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে আমরা মেজারমেন্ট করতে কোথাও না কোথাও ভুল করেছি। এখন আমি এটাকে যদি ফর এক্সাম্পল যদি আমি 120 ডিগ্রি নেই, এটাও কিন্তু আমার একটা obtuse-angled ট্রায়াঙ্গেল হবে। তাহলে এটাকে যদি আমি 60 ডিগ্রি নেই তাহলে কি হবে? যদি এটা 60 ডিগ্রি হয়, এটা যদি আমার 120 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এই দুটোর সামেশনে কিন্তু আমার 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আমি এখানে কোনো অ্যাঙ্গেল নিতে পারবো? আমি কিন্তু নিতে পারবো না। সো একটা যদি আমার 120 ডিগ্রি হয়, একটা যদি আমার 40 ডিগ্রি হয়, তাহলে তাদের সামেশন কিন্তু হয়ে যাচ্ছে 160 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার হয়ে যাবে 20 ডিগ্রি। দ্যাট মিনস আমি যেভাবেই ট্রায়াঙ্গেলটাকে ড্র করি না কেন, তিনটা অ্যাঙ্গেলের সামেশন কিন্তু আমার 180 ডিগ্রি হতে হবে। ধন্যবাদ সকলকে।